আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার নতুন একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র ময়দা দিয়েও যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, রেসিপিটি সম্পূর্ণ দেখলেই অবাক হয়ে যাবেন। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা দিতে পারেন। সকাল বিকেলের নতুন এই নাস্তা রেসিপিটি তৈরি করতে প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ ইস্ট। এবারে সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিব। সহজে নাস্তা রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম। ডিমটাকে এখানে আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। আর এখানে সামান্য একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে এখানে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আগে এখানে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো সামান্য একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করলাম 30 ml পরিমাণ রান্নার তেল। তো আবারও এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো এখানে আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ঢেকে দিব, যেন ভিতর থেকে এখানে বাতাসটা বের হতে না পারে। তো এখানে এগুলোকে খুব ভালোভাবে কভার করে নেওয়ার পর 40 থেকে 45 মিনিটের মতো এগুলোকে আমি রেস্টে রেখে দিব। এখানে ইস্টটা দেওয়ার কারণে ডোটা খুব সুন্দর মতো ফুলে যাবে। রেসিপিটি এখানে আমি ময়দা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে আটা দিয়েও সেমভাবে এখানে নাস্তাটিকে তৈরি করে নিতে পারেন। ময়দা আর একটি ডিম দিয়ে সহজ এই নাস্তার রেসিপিটি এভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে। এতটা মজার হবে যে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে খামিরটাকে আমি আবারও হাত দিয়ে একটু মথে নিলাম। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। সহজভাবে রেসিপিটি তৈরি করতে এখানে শর্টকাট ওয়েতে নাস্তাগুলোকে আমি বানিয়ে নিব। তো এখানে সম্পূর্ণ খামিরটাকে এখানে আমি গোল করে নিলাম। এবার এটিকে আমি বেলে নিব। তো এভাবে যদি নাস্তাগুলোকে আপনারা বানিয়ে নেন, খুব সহজে কিন্তু অল্প সময়ে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। যদি রুটিটা এখানে আঁকা-পাকা হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। কারণ এগুলোকে আমি ছোট একটা কাটার দিয়ে এভাবে আমি গোল করে কেটে নিব। আপনাদের কাছে যদি এরকম কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। আবার চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য শেপ দিয়েও নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একেবারে যেই কয়টা বানানো যায় নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। চারপাশ থেকে খামিরের বাকি অংশগুলো পরবর্তীতে বেলে আমি আবারও এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার পর উপর থেকে আমি সামান্য একটু পানি ব্রাশ করে নিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দিব কালো জিরা আর সাদা তিল। এটি পুরোপুরি অপশনাল, তবে এই দুটি উপকরণ দিলে নাস্তার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার হালকা হাতে চেপে চেপে এখানে আমি কালো জিরা আর সাদা তিলটাকে এখানে সেট করে নিব। এখানে পানিটা ব্রাশ করার কারণে এই দুটি উপকরণ খুব ভালোভাবে এখানে নাস্তাগুলোর সঙ্গে লেগে যাবে। এবার নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। তো এখানে নাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি করে দিয়েছি। কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। শুধুমাত্র ময়দা আর একটি ডিম দিয়ে এভাবে নাস্তাগুলোকে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। সকাল বিকেলের নাস্তায় বলেন বা বাচ্চাদের টিফিনে বলেন, নাস্তাগুলো খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিলে দেখবেন সঙ্গে সঙ্গে নাস্তাগুলো শেষ হয়ে যাবে। তো এখানে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবারে নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শুধুমাত্র ময়দা দিয়েও যে এত সহজ আর মজার একটি নাস্তা তৈরি করা যায়, রেসিপিটি আপনারা ট্রাই না করলে বুঝবেন না। তো এখানে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই শুধুমাত্র ময়দা দিয়ে রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। সহজে নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।